হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো গুড মর্নিং সবাইকে, আর সবাই যেন খুব খুব ভালো থাকো। এখানে আজকে আমাদের এখানে পুজো আছে, সেটা হচ্ছে বৈশাখ মাসে কালী পুজো। তো শকুন্তলা মা, বড় মা, তো ওকে সবাই নাম শুনেছো, সার্চ করলে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। বাট আমি তোমাদেরকে দেখাতে চলেছি। তো আজকে আমাদের এখানে পুজোটা চলছে খুব খুব খুবভাবে, মানে ধুমধাম করে পুজো হয়। লাখ লাখ লোক, মানে কোটি কোটি বলা উচিত, যেখানে জায়গায় দেওয়া যায় না, এত লোকজন। আর আজকে আমরা জল ঢালতে গেছিলাম, জল ঢালার ভিডিও দেখাতে পারিনি কারণ ক্যামেরায় অ্যালাউ ছিল না। এখানে ক্যামেরা অ্যালাউ করে না জল ঢালার সময়, কারণ গঙ্গায় স্নান করে। তো কেউ যদি পড়ে টড়ে যায়, ক্যামেরা সামলাবে না, নিজেকে সামলাবে, এই জন্য আমি ওই ভিডিওটা করতে পারিনি। আদার্স আমি সব ভিডিও করেছি, ওইগুলো দেখবে। এখনও মা আসেনি, মা আসার ভিডিওটাও দেখাবো তোমাদের। আর যাদের সঙ্গে পরিচয় করে দিতে চাইছি তাদের সঙ্গে, মানে আমার বাড়ির গোপাল, তোমাদেরকে আজ পর্যন্ত দেখায়নি। তো চলো আজকে আমি তোমাদেরকে এই অনুষ্ঠানের মধ্যে আমার বাড়ির গোপালকেও তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমার ছেলেকে ধরেই আর আমি বলছি, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ গোপালগুলো, এর নাম হচ্ছে, মানে আমার ছেলের নাম ঈশান, দিশান, কেয়ান, রিয়ান, আর এর নাম হচ্ছে, না এর নামটা কি বেশ। তো সবাই তো দেখতেই পাচ্ছ, এই যে বসে আছে সবাই। আমাদের পুচকুকে দেখা যায় না, পুচকুকে দেখতে গেলে খুব অসুবিধা হয়। তো মা আসার টাইম হয়ে গেছে, কিন্তু চলে এসেছে। এত গরম, ঘেমে মনে হচ্ছে পুরো স্নান হয়ে গেছে। তো এখনো পর্যন্ত মা আসেনি। ভিড়টা শুধু দেখে নাও, কত ভিড় হয়েছে। এবার যেহেতু মা আসার টাইম হয়ে গেছে, মায়ের ঘট ডালা আগে আগে যাচ্ছে বলে আগে থাকতেই লোকজনকে সাইড করছে। তো দূর থেকে দেখা যাচ্ছে মা আসছে, সবাই মানে ক্যামেরা সিসিটিভি ফুটেজ লাগানোই আছে। তো পাশ দিয়ে যেটা যাচ্ছে, এটা অবশ্য আমিও জানি না এটা কী বলে, তাই বলতেও পারছি না। কিন্তু মা আসার টাইম হয়ে গেছে, এইটুকুটি বললাম। ভিড়টা শুধু দেখে নাও। তাও আমি পাশ থেকে দাঁড়িয়ে পুরো ভিডিওটা করতে পারছি না, পুরো ভিডিও লোকজনও দেখাতে পারছি না। এই যত যাচ্ছে সামনে যত ওগুলো হচ্ছে পুরোহিত, আর মাঝে মাঝে যারা হাত ধরে আছে তারা হচ্ছে ভলেন্টিয়ার। তো মা আসার টাইম বলতে মাকে দেখা যাচ্ছে, আর আশা করছি তোমরাও দেখতে পাচ্ছ হালকা হালকা। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। বাই চান্স যদি ফোন পড়ে যায় মাকে দেখার জন্য, অবস্থা খারাপ হয়ে যায়। দেখতে গেলে মা কিছু টাইমের জন্য মা আসে থাকে। আর মায়ের গায়ে যে সোনার জিনিসগুলো দেখছো, ওটা কোনো ইমিটেশন না, পুরো সোনা, কিন্তু অর্ধেক সাজানো আছে, পুরোটাও সাজানো নেই। যেহেতু মন্দিরে গিয়ে সাজাবে, এত লোকজনের মাঝে চুরি হয়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্য পুরোটা সাজায় না। শুধু ভিড়টা দেখে না। তবে আরেকটা কথা বলতে তো আমাদের ভুলে গেছি, যেটা হচ্ছে এই মারা 7 বোন। 7 বোনের মধ্যে যে আগে গেল সে হচ্ছে বড় মা, মানে আমাদের কুন্নগরের বড় মা। তো এ যে যাচ্ছে এটা হচ্ছে মেজো মা। তো একই দেখতে, ওরা 7 বোন একই দেখতে, একই হাইট। আমি তো সবাইকে দেখাতে পারবো না, শুধু দুজনাকে তোমাদের দেখাতে পারছি, দুজনাকে দেখিয়ে দিচ্ছি। আর বাকি মন্দিরের ভিডিওটা তোমাদেরকে আমি মন্দির দেখাতে পারবো অবশ্য, কিন্তু আমি মায়ের মুখ আর দেখাতে পারবো না, কারণ রাস্তাতে যেটুকটি টাইম আমরা দেখাতে পারি। আর এর বেশি মন্দিরের ভেতরে আমাদেরকে অ্যালাউ করে না, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা মানা আছে নিয়ে যাওয়া। তো এমনি মন্দির তোমাদেরকে দেখিয়ে দেব পরের ব্লগে। আজকে শুধু মায়ের মুখটাই দেখিয়ে দিলাম। আর অবশ্যই কমেন্ট করে বলবে মায়ের মুখটা দেখতে কত সুন্দর। তো আসার সময় একটা দোকানে গেছিলাম গোপালের জামা কাপড় কেনার জন্য।
তো গোপালের জামা কাপড় কিনবো বলে তো দেখলাম খুব ভালো ভালো ছবি রেখে দিয়েছে রাধা কৃষ্ণর। তো তোমাদেরকেও আমি যখন নিজেও দেখলাম তোমাদেরকেও দেখাতে চাইলাম আর কি। তোমাদের অবশ্যই বলবে কেমন লাগছে, আশা করছি খুব ভালো লাগবে তোমাদের। বাই আজকের মতো। আমি কেটে দিইনি, তোমার অনলাইনে দেখতে পাবো, অফলাইনে দেখতে পাচ্ছি আমি এই ঘন্টা